ক্যামেরা দোস্ত ও ভাই ধরছি। হ্যাঁ গাইস, এখন আমি নষ্ট টিভি দেখে এখন আমি আসান বলতেছি। এখন আমি এসেছি একটা বাইকে দেখাচ্ছি কিভাবে অসহায় পানির মাঝে ডুবে যাচ্ছেন। এখন বাইকটা আপনি কিছু সাহায্য করেন ভাই, একটু আসেন ভাই। হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাইক অসহায় দেখে আমি এবার যাচ্ছি, অসহায় দেখে এসেছি। বাইকটার ঘর বাড়ি এখানে ডুবে যাচ্ছে, বাইকে আপনাকে কিছু সাহায্য করবেন। বাইকটার ঘর বাড়ি এখানে ছিল, বাইক তো গিয়ে পাচ্ছেন না। আরে ভাই কি বলেন কেন, আমি তো মাছ তুলতে এসেছি। আরে ভাই কথা বললেন না, কিছু পেলে তুমি নিবে কিছু আমি নেবো কিছু। এখন বাইকে ভাই আমাকে কানে কানে নিয়ে বললো বাইকের ঘর বাড়ি সব ডুবে গেছে, বাইকে কিছু সাহায্য করতে। মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে জুরান পাপা কোরাবাড়ি মৌজা। আল্লাহ হাফিজ। ভাই ভাই দেশের পরিস্থিতি অনেক খারাপ, অনেক ছাত্রছাত্রী মারা যাচ্ছে, আপনাদের পাশে ধরবেন না? আপনি না মানবতার ফিরিওয়ালা। কি ছাত্রছাত্রীরা মরতাছে, মরক, আমার কি আসে যায়। আর এইসব বউ আন্দোলনে গিয়ে কোনো লাভ নাই, মন নইলে জানা চাই মনে। যাও যাও। হ্যালো গাইজ, আমি চাপড়ি টয়লেট ব্লগার। আর আমার বউয়ের কাল থেকে পাতলা পায়খানা হচ্ছে, আর এই ওষুধটা খাওয়াচ্ছি। এই ওষুধটার নাম জিজেরা ফাইল। কি গো কমছে? ভাইয়া ভাইয়া ভাইয়া, দেশের তো পরিস্থিতি অনেক খারাপ, আপনি কিছু ছাত্রছাত্রীর পাশে দাঁড়াবেন না? আপনি তো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। এসব বউ আন্দোলনে গিয়ে লাভ নাই। তোর বাবির পাতলা পায়খানা হয়েছে, তোর বাবিকে সময় দিতে হবে। এখন তুই যা, তোর বাবির সাথে রোমান্স করবো। দরকার হলে 13টা কুত্তা হচ্ছে, আমি তোরা খেলে তোরা ফুটবল খেলে অ্যাকচুয়ালি, বুঝছিস না? 13টা কুত্তা আছে না। আপনাকে অনেক ছাত্রছাত্রী ভালোবাসে, আপনি যদি তাদের পক্ষে না দাঁড়ান তাহলে তো আপনাকে অনেক গালাগালি করবে। আমি আমার আম্মার বিরুদ্ধে কিছু করতে পারবো না। আম্মার বিরুদ্ধে যদি কিছু বলি তা আমার তো এমপি পদ থাকবে না। পরিস্থিতি ঠিক হলে কিছুটা ইমোশনাল ডায়লগ দিব, তারা আবার আমার ফ্রেন্ড হয়ে যাবে। বন্যার সময় আছি, বিকাশ নিচে বিকাশ নাম্বার উল্লেখ করে দিব, মানুষের টাকা পাঠাবে, কিছু টাকা তো আমার পকেটে যাবেই। ব্যারিস্টার ভাই, আপনার মাথায় চুল গজালো কিভাবে? আমার মা একটা মলম দিছে, সেই মলমটা কাজ করে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি একজন মা। এই যে আমার ছেলে দারাজ করে, ও আপনাদের জন্য কি না করেছে। এখন আপনারা ওকে পুটকি মারতে মারতে রাখছেন না কেন? ওকে পুটকি মারতে তো আপনারা, ও আপনাদের জন্য কি না করেছে। সবসময় বিকাশ থেকে টাকা নিয়ে ও মেরে খেয়েছে, আর কি না করেছে। সবসময় নাইট ক্লাবে দেখেছে। এই ছাত্র আন্দোলন কিভাবে যাবে? ও ছাত্র আন্দোলনে গেলে ও মারা যাবে, তাই এই জন্য যাচ্ছে না। আর ওর বাবা চাপ দিচ্ছে, ও বাবা কি শেখ হাসিনা পুটকি মারছে, কেন বুঝছেন না? এই জন্য আমার ছেলে হ্যালো গাইস, আমি সরকার আমার নাম মকসি। এই দেখেন সরকারে আমাদেরকে কি সুন্দর একটি ড্রেন দিয়েছে। এই ড্রেন হলো সরকারি ড্রেন, এখানে সরকারি মানুষ আগে। তারপরে সরকারি একটি প্রতিষ্ঠান দিয়েছে, যে সুন্দর প্রতিষ্ঠান। তারপর সরকারি একটি রাস্তা দিয়েছে, যে সুন্দর রাস্তা। এই রাস্তার মধ্যে আপনারা দেশামুখে যেতে পারবেন। তারপর একটি বাগান দিয়েছে, বাগানের আপনারা আমাদেরকে বাঁচান, ছাত্রলীগের নেতারা আমাদেরকে মেরে রাখছেন। এই দেখেন কি সুন্দর একটি পিলার দেখতে পাচ্ছেন আপনারা। ভাই দেশ স্বাধীন হওয়ার পরে তো আপনাকে অনেক মানুষ গালাগালি করতেছে, অফিস ভাঙচুর করে ফেলছে, এখন আপনি কি করতেছেন? জনগণ তো অনেক ক্ষয়ক্ষতি করছে, আমার অফিসও ভাঙছে, এমনকি আমার মারারও হুমকি দিতেছে। এটা লাইভ কর, ইমোশনাল ডায়লগ মারি ওদের মন ভালো হয়ে যাইব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জানি স্বাধীন হয়েছে, আপনারা বলেন আমি পোস্ট করব, কিভাবে আমি পোস্ট করব? আমার ফ্যামিলির চাপ, আমার হারুন আঙ্কেলের চাপ, আমি কিভাবে পোস্ট করব? আমার অনেক চাপ যাইতেছে আমার উপর দিয়ে, আমার মুখের ভাষায় বলার কিছু নেই। কারণ আমি আর আপনাদের কাছে বেশি দিন থাকবো না। 13 বছরে যা আপনাদের ভালোবাসা পাইছি তা একদিনে গালাগালি করে এখন নিমিশে শেষ করে দিলেন। আমি আপনাদের কাছে আর থাকবো না, বিদায় নিয়ে দেব। ফেসবুক থেকে, ইউটিউব থেকে, টিকটক থেকে বিদায় নিয়ে দেব। ভাই ইনস্টাগ্রাম? আমার এই তাল লাগে মরণ পায়ার আমি এখন কোথায় যাব? আমি বাঁচি না। সুন্দর হয়েছে রাইট কাট। আসসালামু আলাইকুম প্রিয় জেলাবাসী, আপনাদের সামনে আমি এখন উপস্থাপনা করতে যাচ্ছি
সরি আপনাদের মধ্যে এখন আমাদের প্রিয় নেতা কাউয়া কাদের উপস্থাপনা করতে যাচ্ছেন। এই রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। এখন তিনি আসতে পারেন। স্যার ওখানে যাইয়েন না, ওখানে গেলে বিপদ আছে। এই বাগান দেখতেছ, হ্যাঁ এই বাগানে না পিছন মাইয়া দিন ফাঁকদের সামনে মুখ তো আসসালামু আলাইকুম। এই যে প্রিয় ভাইয়েরা আমাকে জুতা দিয়ে এইটা মেরেছে, এটা আসলে জুতা নয়, এইটা ওদের ভালোবাসা। তো আমি জন্ম থেকে বেহায়া, এটা আপনারা জানেন। তো আমি আসলে মহাপুরুষ না, আসলে আমি কাপুরুষ। তো আমাদের দেশের কত ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে, এইটা আমি দেখলাম আমার এই আপনাদের টাকা মেরে খাওয়া আইফোন দিয়ে। তো আপনাদের ভালোবাসায় আমি আজ পর্যন্ত এখানে আসছি, এইটা আমার সৌভাগ্য। এই যে আমাদের দেশের কত ভাই বোনেরা মারা যাচ্ছে, মরুক, আমার কি আসে যায়। আর আমাকে যদি ওরা মারতে আসে, আমি চলে যাব রফিক ভাইয়ের বাসা। রফিক ভাই যদি আমাকে জায়গা না দেয়, সুলেমান ভাইয়ের বাসায় চলে যাব। আমি জানি আমাদেরকে অনেক ভালো পায় না, তবু আমি এখানে চলে আসছি। আমার ছোট একটি মন্তব্য আমি দিয়ে দেব। আমি একটু পর চলে যাব, আমার একটি গেস্ট চলে আসছেন। আমার দেশের কত ভাই বোনরা মারা যাচ্ছে, আপনারা তো দেখলেন ইন্টারনেটে। তো এই ইন্টারনেট আর থাকবে না, আমরা নিয়ে নিব। এইটা তোমাদের চান কপাল। তো এই যে শেখ হাসনা, উনি চলে গেছেন আমাকে রেখে ইন্ডিয়ায় ওনার হাজবেন্ডের কাছে। উনি আবার বেহায়া মুখে বলেন উনি নাকি দেশ ছেড়ে পালান নাই, উনি নাকি কখনো পালাবেও না। উনি আসলে যে চুর, এটা আজ প্রমাণ দিলেন। আমাকে জানি অনেকে মারার হুমকি দিচ্ছেন, কিন্তু আমি শেখ হাসিনা যাওয়ায় এই জন্য আমি আপনাদের সাথে হাত মিলিয়েছি, তা না হলে তো আমি আওয়ামী লীগে ছিলাম। আমার বিএমপি করার আসল রহস্য হচ্ছে আমি বাঁচার রহস্য। আমি বাঁচতে চাই। তো আসলে যেই ছাত্রছাত্রীরা মারা গেছে, ওদের জন্য দোয়া হয়ে গেছে। তো আমাদের শহীদ ভাইদের জন্য আমরা একটু ছোট করে আয়োজন করেছি, আপনাদের দাওয়াত রইল। তো আমরা যত রক্ত দিয়েছি, রক্ত লাগলে আরো দেব, কিন্তু এই রক্তগুলো আমার নয়। এক গেছে, আরো 10 যাবে। তো আমি এই বিষয়ে আমার ছোট্ট একটি বক্তব্য শেষ করে ফেললাম। আসসালামু আলাইকুম। বেবি, দেশ তো স্বাধীন হয়ে গেছে, একটা ইমোশনাল ভিডিও করে নাও তো। হ্যালো গাইজ, আমি চাপড়ি টয়লেট ব্লগার। দেশ স্বাধীন হওয়ার আগেও আমাকে গালাগালি করতেন, দেশ স্বাধীন হওয়ার পর আরো গালাগালি করতেন। এখন আমি দুবাই যাচ্ছি, দুবাই চলে যাচ্ছি নতুন টয়লেট ব্লগ করতে। আর আপনাদের মাঝে আমি থাকবো না। আমি এই ইউটিউব থেকে, টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে বিদায় নিচ্ছি না, কারণ আমার বাপের টাকা নেই। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ বেচ্চা খাই। দেখছো তোমার আমার মধ্যে কত মেয়ে, তোমারও বেগ নেই। ক্যামেরাটা বার কর, একটা ভিডিও করে নিই। আসসালামু আলাইকুম গাইজ, আমি ব্যারিস্টার রুমন। আপনারা তো জানেন বর্তমানে দেশের কি অবস্থা। আমার আম্মু আমাকে রেখে পালিয়ে গেছে। আমি সব সময় অন্যায়ের
সরি নিয়ের পাশে ছিলাম। আমি 13টা গরুর কথা বলে 13টা কুত্তা বেশি খাওয়াইছি। আমি দেখেন আমার ঘরের কি অবস্থা করেছে। আমি যাদেরকে কুত্তা বেশি খাওয়াইছি তারা আমার এই ঘরের কি অবস্থা করেছে। তারপর আমার 2টা পালোয়ান, তাদেরকে আমি বেতন দিতে পারতেছি না, কারণ তো আমি অন্যের পাশে থাকতে পারতেছি না। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আমার আম্মুর কাছে চলে যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আমি একজন ছেলের মা। আমার ছেলেকে আপনারা তোমাতে হিজরা করে ফেলেছেন। এখন আমার ছেলে হিজরা হয়ে গেছে। বাবা হিজরা করিয়ে আসছি মা। আমার ছেলেকে তো আপনারা হিজরা করে ফেলেছেন। আমার ছেলের বাবা কি হয়ে গেছে জানো মা? বাবাও তৃতীয়লিঙ্গ হয়ে গেছে, আমিও তৃতীয়লিঙ্গ হয়ে গেছি মা। এখন আমরা কি করবো মা? এখন আমরা হিজরা ডাল দেবো, কিন্তু বাবা